পেশায় আমি একজন সার্ভেয়ার। বাংলাদেশের কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আমি কাজ করি। অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ইন্সপেকশন করি। 4-5 বছরের চাকরি জীবনে অনেক কিছুই দেখেছি, কিন্তু 2018 সালের নভেম্বরের শেষ দিকের এক রাত আমার পুরো জীবন বদলে দিয়েছিল। সেদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমার চোখ খুলে যায়। সময় তখন আনুমানিক রাত 3টে থেকে 4টের মধ্যে। হঠাৎ আমি দেখলাম আমার ডান দিকে খাটের নিচ থেকে একটা কাঠের পুতুল ধীরে ধীরে ভেসে ভেসে ওপরে উঠছে। এই কি করে সম্ভব? এটা কি? পুতুলটা দেখতে অদ্ভুত। কপালে লাল টিপ, গালে গোলাপি মেকআপ, আর ঠোঁটটা জীবন্ত বাচ্চার মতো। না না না! মুহূর্তের মধ্যে আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি হাসিটা সহ্য করতে পারছিলাম না। আমার হাত, আমি নড়তে পারছি না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমি অনেক জোরে চিৎকার করলাম, কিন্তু পাশের রুমে থাকা আমার ছোট ভাই একটুও আওয়াজ পেল না। ফজরের আজান শোনা গেল, আর সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। আমি বেঁচে আছি। সারা শরীর ঘামে ভিজে গেছে। ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি বা মনের ভুল। আমি সব কিছু স্বাভাবিকভাবেই নিলাম, কিন্তু ঘটনাটি যদি এখানেই শেষ হতো ভালোই হতো, কিন্তু হলো না। আগের রাতের ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম। অফিসের জন্য রেডি হলাম। হ্যালো, আশিকুর রহমান সাহেব, নওগাঁ জেলায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাকে এখনই যেতে হবে। আচ্ছা স্যার, আমি রওনা দিচ্ছি। ঢাকার বাইরের কাজগুলো আমরা সাধারণত রাতেই গিয়ে পরদিন সকালে শেষ করি। অনেক সময় রাত 10-11টা বেজে যায়। বিকেলে রওনা দিলাম। একটু ক্লান্ত ছিলাম, কিন্তু মাথায় ঘুরছিল আগের রাতের পুতুলটা। নওগাঁ পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। কাজীপাড়া এলাকায় গাড়ির মালিক আমাকে নিয়ে গেল অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি দেখাতে। এই রাস্তাটা একটু অদ্ভুত লাগছে। এই তো, আর একটু সামনে। ঘটনাস্থলে গিয়ে গাড়ির ছবি তুলতে থাকি আর ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের তালিকা করি। গাড়িটি ছিল একটি কার্গো ট্রাক, আর সেটা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে। সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক ঘটনাস্থলেই মারা যায়। হেল্পার বেঁচে গেলেও তার 2 পা গাড়ির ভেতরে চেপে যায়। চালকের লাশ পুরো বের করা যায়নি, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রক্ত আর শরীরের বিভিন্ন অংশে গাড়ির কেবিন ভরা ছিল। চাকরি জীবনে এমন অ্যাক্সিডেন্ট আমি কখনো দেখিনি। আপনি ঠিক আছেন? আমি তো বলেছিলাম খুব খারাপ অবস্থা। দুঃখিত, আমি সহ্য করতে পারলাম না। আমি গাড়ির মালিককে বললাম, গাড়ি ধুলেন না কেন? ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে আপনি না আসা পর্যন্ত গাড়িতে হাত না দিতে। এমন সময় আমি যা দেখলাম তাতে পুরোপুরি হতবাক হয়ে গেলাম। গাড়ির সামনের হ্যাঙ্গারে ঝুলানো ছিল একটি কাঠের পুতুল। এমন পুতুল যা আমি রাতে আমার ঘরে দেখেছিলাম। না, এটা অসম্ভব। আমি পুতুলটা হাতে নিয়ে দেখলাম, অবিকল একই, কপাল, গাল, ঠোঁট সব। এটা কিভাবে সম্ভব? মাথায় শুধু একটাই প্রশ্ন, রাতে যা দেখেছি সেটা কি স্বপ্ন, নাকি এটা বাস্তব? কিন্তু তখনও জানতাম না এটা ছিল শুধু শুরুর অংশ। কাজ শেষে সন্ধ্যা 7টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। মাথায় ঘুরপাক খাচ্ছিল একই কথা, রাতে যা দেখেছি সেটা যদি হ্যালোসিনেশন হয় তাহলে একটু আগে যা দেখলাম তাকে কি বলবো। রাতে ফোন করলাম বাসায়,
জানালাম দেরি হবে ফিরতে। প্রায় রাত 2:30টার দিকে এয়ারপোর্টে নামলাম। রাস্তায় কিছু সিএনজি দাঁড়িয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কাছে যেতেই প্রায় সবগুলো সিএনজি চলে গেল। রাস্তা প্রায় ফাঁকা, আমি একা দাঁড়িয়ে আছি। ঠিক তখন একটি সিএনজি এসে সামনে থামল। ভাই, বনশ্রী মারাদিয়া বাজারের একটু সামনে যাবেন? দাম যাই হোক, আর উপায় নেই। অন্ধকার বলে চালকের মুখ ভালোভাবে দেখতে পারিনি। ভাই, এত রাতে কোথা থেকে আসলেন? নওগাঁ গিয়েছিলাম অফিসের কাজে, ফিরতে দেরি হয়ে গেল। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওইটা দেখতে? আপনি জানলেন কিভাবে? আমার বাড়ি নওগাঁ, ফোনে খবর পাইছি। আমার একটা 4 বছরের মাইয়া আছে, অনেক দিন ধইরা পুতুল কিনে দিতে বায়না করতেছিল। দেখেন ভাই, পুতুলটা কেমন, মেয়ের জন্য কিনেছি। আমি দেখলাম এটা সেই পুতুল, কিন্তু পুতুলটার চেহারাটা থেতলে আছে, রক্তে ভরা। থামান থামান সিএনজি, এটা কি? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। চোখ খুলতেই দেখি আমি রাস্তায় শুয়ে আছি, চারদিকে কেউ নেই। অন্ধকার, নীরবতা, আর আমি একা। সিএনজি, ড্রাইভার, পুতুল, সবকিছু কোথায় গেল? আমি কাঁপতে কাঁপতে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। কি হয়েছে? এত দেরি? তুই ঠিক আছিস তো? কি হয়েছে বল? মা, আমি কেউ আমাকে মেরে ফেলতে পারত। আজ আমি বেঁচে গেছি কোনোভাবে। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই আবার মনে পড়তে লাগলো সবকিছু। পরের দিন সকাল, মা জানালো আজ পাড়ার এক বাসায় দোয়া পড়া হচ্ছে। সেই বাড়ির মানুষদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওরা নওগাঁ যাচ্ছিল। আমি ঘাড় ঘুরিয়ে টিভির দিকে তাকালাম। নিউজ চলছে। নওগাঁ ঢাকা রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মারা গেছেন এক দম্পতি এবং তাদের 4 বছরের কন্যা শিশু। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, হাতের তালু ঠান্ডা হয়ে যাচ্ছে। ড্রাইভার বলেছিল তারও একটা 4 বছরের মেয়ে আছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম। মেঝেতে একটা জিনিস পড়ে আছে। ওটাই সেই পুতুল।